আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। যতক্ষণ তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমা চাইবে, আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করব, আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, তোমাদের পাপ হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, শুধু পাপ আর পাপ, এরপরেও যদি তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের দিন আমার নিকটে উপস্থিত হও, আকাশ জমিন পরিমাণ শুধু পাপ আর পাপ, আর এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তোমার যেই পরিমাণ পাপ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। এর মধ্যে একটি হচ্ছে, বান্দা যত গুনাহগারী হোক না কেন, সে যদি সত্যি সত্যি অন্তর থেকে আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন এবং ক্ষমা করে দেন। আমরা আরো একটি জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা চান বান্দা যেন তার নিকটেই তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, আর এদের মধ্যে সর্বোত্তম পাপী, সর্বোত্তম ভুলকারী সেই যে ভুল করার পর তওবা করে। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আমরা জীবনে চলতে ফিরতে অনেক ভুল করে ফেলি, অনেক গুনাহে জড়িয়ে পড়ি, আমরাও যেন আমাদের গুনাহের জন্য আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসতে পারি, আর মহান আল্লাহ কারীম যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।